বর্তমানে ডেকোপেজ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছেন। সবারই একটা আলাদা আকর্ষণ রয়েছে ডেকোপেজের ব্যাপারে। তো আসুন আজকে আমরা ডেকোপেজ শিখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুলিন ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কুলিনের সাথেই আছেন। তো ডেকোপেজ করতে মেনলি আমাদের যে জিনিসগুলো লাগে, সবচেয়ে প্রথমে হচ্ছে একটা ডেকো পেপার, যেটা অনেকটা টিস্যু পেপারের মতো। পরে লাগে জেসোর বদলে আপনি সাদা রঙও ব্যবহার করতে পারেন যদি সেরকম গাঢ় হয়। আর সিরামিক কোনো জিনিসের উপরে ব্যবহার করলে আসলে জেসো লাগে না, সাদা রঙও লাগে না। তো আমি যেটা করেছি ডিমের উপরে, আমি যখন ডিম কেটে ভেঙেছি তখন একটু ছোটো ফুটা করে আমি ডিমটা বের করেছি, যার কারণে আমি এই ডিমের খোলসটা এখন ব্যবহার করতে পারছি। তো আমি জেসো দিয়েছি, আমি হালকা করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিতরের যে ডিমের কালারটা এটা দেখা যাচ্ছে। আপনারা ডাবল কোট দিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু পুরোটাই টিস্যু পেপার দিয়ে করব, ডেকো পেপার যেটা সেটা দিয়ে আটকাবো, সেই জন্য আমি আর বেশি রং করিনি। এই হচ্ছে ডেকো পেপার। এই ডিজাইনটা দেখে প্রথমে করব। যেটা করবেন, ডেকো যে পেপারটা আছে টিস্যু পেপারটা, এটা হাত দিয়ে ছেড়ে নেবেন। আর এই যে আরেকটা জিনিস যেটা হচ্ছে মটপজ গ্লু, এই গ্লুটা আপনার খুব জরুরি। এই গ্লু দিয়ে আমরা মেনলি কাগজটাকে আটকাবো, টিস্যু পেপার বা ডেকো পেপারটাকে আটকাবো। প্রথমে আমরা এইভাবে করে ছড়িয়ে নিব, যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে এইটা ছড়িয়ে নেবেন। গ্লুটা ভালোভাবে ছড়িয়ে নেবেন। গ্লুয়ের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। ভালোভাবে লাগানোর পর আমাদের যেই ডেকো পেপারটা ছিল, আমরা সেটাকে এখানে দেখবেন ডেকো পেপারের নিচেই আরেকটা পরত দেওয়া থাকে বা আরেকটা লেয়ার থাকে, যেটা প্রোটেকশন হিসেবে দেওয়া থাকে। এটাকে তুলে নিয়ে, যে খুবই পাতলা একটা পেপার, খুব সাবধানে কাজ করতে হবে। আমি দেখেন চারি সাইডে কিন্তু ছিঁড়ে নিয়েছি, আমি কেটে নিই নাই। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছিঁড়ে নিলে ফিনিশিংটা ভালো আসে। তো এখানে আমি কাজ করতে গিয়ে একটি সমস্যা ফেস করেছি, সেটা হচ্ছে যেহেতু সারফেসটা ওভাল, যেহেতু হচ্ছে সোজা সারফেস না, প্লেন সারফেস না, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন একটু একটু জড়ো হয়ে গিয়েছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। অবশ্যই চেষ্টা করতে হবে ডেকো পেপারে যে কাজগুলো সেগুলোতে কোনো ধরনের যেন ভাঁজ না পড়ে। একদম প্লেন করে বারবার করে এই যে মটপজ গ্লু দিয়ে আপনি বারবার টানতে থাকবেন, প্লেন করতে থাকবেন। এখানে আমার ভাঁজ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমি বারবার গ্লু দিয়ে সেটাকে প্লেন করে ফেলেছি। এইভাবে করে এই যে আরেকটি ডিম, এটাতে আমি আরেকটি গোলাপ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা করতে করতে চলুন সবাইকে বলি, আপনারা যারা এখন পর্যন্ত কুলিনে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কুলিন পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। কুলিন চ্যানেলটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করি পাশে থাকবেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো ধরনের কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমার উৎসাহ বাড়বে। যেহেতু আমার খুব ছোট্ট একটি চ্যানেল, ছোট্ট একটি পেজ, আমি জব করার পাশাপাশি এটা কন্টিনিউ করছি। তো আপনারা সাপোর্ট করলে আমার জন্য খুবই ভালো হবে, আমার উৎসাহ বাড়বে। তো এই যে শেষে যেটা করেছি সেটা হচ্ছে আমি ভার্নিশ দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন ভার্নিশ আসলে 24 ঘন্টা পর বা 30 ঘন্টা 35 ঘন্টা পরে দিতে। আমি যেহেতু একটানে ভিডিওটি করেছি সেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভার্নিশ দিলে কাজটা কত শাইনি হয়। দুইটা কাজ কিন্তু দেখতে পাচ্ছেন পাশাপাশি। ডান দিকেরটাই আমি ভার্নিশ দিয়েছি, বাম দিকেরটাই দিই নাই। এবং আমি ভাঁজের স্তরগুলা শো করেছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কীভাবে ভাঁজ হয়েছে এবং কেমন লাগছে জিনিসটা দেখতে। যেখানে ভাঁজ হয় নাই সেখানেও বুঝতে পারছেন, যেখানে ভাঁজ হয়ে গিয়েছে সেটাও বুঝতে পারছেন।